রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে আসবেন, তিনি কবরে আসবেন, তাকে চিনতে হবে। যদি তাকে না চেনা যায় আমাদের দুনিয়ার সবকিছু বেকার। চিনতে হবে তাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, কত দূর থেকে শুনবেন? মাল্টিমিডিয়ার যুগের মানুষ আমরা, হাতে থাকে মোবাইল ফোন। আমাদের মোবাইল ফোনে একটা অপশন আছে এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড। এই ফ্লাইট মোড অন হয়ে গেলে কল যায় না, কল আসে না। যদি আমরা মোবাইল ফোন নিয়ে সফরে যাই, পানির জাহাজে উঠি, জাহাজ যখন সমুদ্রের মাঝখানের দিকে যায়, ডিসপ্লেতে লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। রাসূলকে জিজ্ঞাসা করছি, নবী, মুহাম্মাদি টাওয়ারের রেঞ্জ কতটা? মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? রাসূল বলছেন, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার দরবারে পৌঁছে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করছি, হুজুর, এ তো হলো, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন তখন আমাদের দরুদ সালামের অবস্থা কি হবে? রাসূল বলেন, খবরদার, ভয় করো না। মা মিন মুসাল্লিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। খবরদার, তোমরা টেনশন নিও না। ইন্তেকালের পরে আল্লাহ পাক আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি আমার গোলামদের সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। গোলামদের সালামের जवाब। दुरूद पढ़ने से क्या मिलता है? क्या मिलता है? क्या मिलता है? सवाब। दुरूद पढ़ने से सवाब मिलता है, सवाब। सलाम पढ़ने से मुस्तफा का जवाब मिलता है, जवाब। हैं? आइए दुनियाते এখন হলো শক্তির ভক্তি, শক্তির ভক্তি। যার শক্তি থাকবে লোক তাকে সেলুট করবে। এখন আমি শক্তিতে আছি, তো আমার পার্টির যে ঝান্ডা সেটা উড়বে। 4 দিন পরে আহমদ রাজা হেরে যাবে, মাস্তানের পতাকা উড়বে। 4 দিন পরে উনি হেরে যাবে, তো এনার পতাকা উড়বে। যে শক্তিতে আসবে ঝান্ডা তার উড়বে। আমাদের ঝান্ডাগুলো থাকে কোথায়? মাদ্রাসার ছাদে, ক্লাব ঘরের ছাদে, বাড়ির ছাদে। যদি খুব পাওয়ারফুল লোক হয় টাওয়ারের উপরে, আর যদি আরো পাওয়ারফুল হয়, হেলিকপ্টার वाला হয়, তো পাহাড়ের উপরে। এর উপরে আর নেই। জিজ্ঞাসা করছি, নবী, আপনার ঝান্ডা কোথায়? ये तो हमारे झंडे का हाल है। আমাদের সমাজে পতাকা থাকে না, আছে। দিনের বেলা পতাকা লাগালাম, অন্য পার্টির লোক সন্ধ্যাবেলা একটা ছেলেকে 20 টাকা দিয়ে দিল, ঝান্ডাটা খুলে ফেলে দে, 5 মিনিটের মধ্যে ফেলে দেবে। কিন্তু জিজ্ঞাসা করছি, নবী, আপনার ঝান্ডা কোথায়? ইমাম লিখছেন, ফরশ ওয়ালে তেরি শওকত কা वो लोग क्या जाने। এই দুনিয়ার লোক নবী তোমার প্রশংসা সম্পর্কে কতটুকুই বা জানে? দুনিয়ার কোন ছাদ নয়, খুসরাবা আরশ পে উড়তা है ফরেরা তেরা। নবী তোমার ঝান্ডা দুনিয়ার কোন বাড়ির ছাদ নয়, আল্লাহর আরশের উপরে উত্তোলিত আছে। আরশে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সাদা কাগজ, সাদা পেপার নিলাম, এতে একটা দাগ দিলাম। ইংরেজিতে 1 হতে পারে না? 1 হতে পারে। 1 একের ডান দিকে 0 দিলাম, কত হলো? 10, 10। 0টা যদি একের বাম দিকে চলে যায় কি হবে? 0, 1। দুটো 0 দিলাম একের ডান দিকে, 100, 100। দুটো 0 রাগ করে চলে গেল একের বাম দিকে, কত হলো? 1। 3টা 0 দিলাম একের ডান দিকে, 1000, 1000। 3টা 0 মনে মনে রাগ করলো, একের সম্মান বেড়ে যাচ্ছে, একের ভ্যালু বাড়ছে, চল বাম দিকে চলে যায়। তো যদি 0 গুলো বাম দিকে চলে আসে,
জিরো গুলো জিরো হয়ে যায়, এক হিরো হিরো থেকে যায়। একের মধ্যে কোনো পরিবর্তন আসে? জিরো যখন ডান দিকে আসে নিজেও সম্মান পায়, একেরও সম্মান হয়, কিন্তু বাম দিকে চলে গেলে নিজেরা জিরো হয়ে যায়, একে কোনো কমতি আসে না। আমার রাসূল হলেন সম্মানের দিক দিয়ে হলেন এক, আমাদের নবী সম্মানের দিক দিয়ে হলেন এক, আর আমরা হলাম প্রত্যেকে জিরো 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 জিরো। জিরো যখন ডান দিকে যায় একের সম্মান বাড়ে, নিজেদের সম্মানও বাড়ে, কিন্তু জিরো বাম দিকে চলে গেলে জিরো গুলো জিরো থাকে, এক একই থাকে। যখন কোন আলেম মৌলভী সাধারণ লোক নবীর উপরে দরুদ সালাম পড়ে নিজেদের সম্মানও বাড়ে, রাসূলের সম্মানও বাড়ে। আর যখন কেউ দরুদ সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায় নিজেরা জিরো হয়ে যায়। সুন্নিদের নবী হিরোর হিরোই থেকে, সুবহানাল্লাহ, সুন্নিদের নবী হিরোর হিরোই থেকে, কোনো কমি আসে না। জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো কত? জিরো। 10টা জিরো যোগ করলে জিরো, 50টা জিরো যোগ করলে, দক্ষিণ দিনাজপুরে যতগুলো জিরো আছে সবগুলো যোগ করে দিলে জিরো হবে। সমস্ত জিরো মিলে একটা এক হতে পারে না। পৃথিবীর মানুষ যেমন 1 লক্ষ জিরো একত্রিত হয়ে একটা এক হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মত একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না, এক নবী হতে পারে না। আচ্ছা, প্রশ্ন হলো এই, নবীর জিকির, নবীর জিকির কতক্ষণ চলবে, কে কে চালাবে? দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময়ে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির তখনও চালু থাকবে। কিন্তু কি করে? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির তবুও বন্ধ হবে না, চালু থাকবে। কেমন করে? সে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকির চালু থাকবে। কিয়ামত হবে কখন? আল্লাহর জিকির সারা দুনিয়াতে বন্ধ হবে যখন। হলো সিহাসিতার সহিহ হাদিস। যখন ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার শেষ রেফারি হিসাবে লম্বা করে সুর ফুৎকার দিবেন, আসমানের সামিয়ানা খুলে দেওয়া হবে, জমিনের বিছানা উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইট অফ করে দেওয়া হবে, তারকাদের কুমকুমাকে বন্ধ করে দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ থাকবে না আল্লাহর জিকিরের জন্য, জিন থাকবে না আল্লাহর জিকিরের জন্য, ফেরেশতা থাকবে না আল্লাহর জিকিরের জন্য, চতুষ্পদ জন্তু থাকবে না খোদার জিকিরের জন্য। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে শেষ হবে, থাকবে কে? ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ থাকবে, দুনিয়াতে কেউ থাকবে না খোদার জিকিরের জন্য, খোদা থাকবে মুস্তাফার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত আল্লাহর উপরে হবে না, আল্লাহ ছাড়া বাকি সবার উপরে কিয়ামত। আচ্ছা, আর একটু আগের দিকে বলি, নবীর জিকির শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের দিনেও হবে। শুধু কিয়ামতে নয়, জান্নাতেও হবে। শুধু জান্নাতে নয়, নবীর জিকির জাহান্নামেও হবে। मगर लोग पूछेंगे कि अहमद भाई, मुस्तफा का जिक्र कयामत में होगा, समझ में आ रही है बात? जन्नत में जिक्र होगा, ठीक है, जहन्नुम में कैसे जिक्र होगा? जहन्नम में होगा की करे? अल्लाह तबारक व तआला कुरान करीम में बोलছেন, यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार। কিয়ামতে যখন জাহান্নামীদের চেহারাগুলোকে জাহান্নামে উল্টে উল্টে পাল্টে পাল্টে মাছ ভাজার মতো করে ভাজা হবে।
ইয়াকুলুন, দুঃখে কষ্টে আফসোসে তারা বলবে, লাউ আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, যদি আমরা খোদার হুকুম মানতাম আর রাসূলের আদেশ শুনতাম তো এই জায়গায় আসতে হতো না। जन्नत वाले जन्नत में जाएंगे, मेवे खाएंगे, मस्तियां करेंगे और खुशी से झूम झूम कर बोलेंगे कि हमने मुस्तफा की बात मानी थी इसलिए हमको जन्नत मिल गई। जहन्नुम वाले जाएंगे आग के एसी नहीं हीटर वाले रूम में गर्मी की तपिश से हैरान होंगे और बोलेंगे हाय अफसोस, काश मुस्तफा को माना होता, मुस्तफा का हुक्म माना होता, मुस्तफा की इताअत की होती, यहाँ आना न पड़ता। तो जन्नत वाले मुस्तफा का जिक्र करेंगे, जहन्नुम वाले मुस्तफा का जिक्र करेंगे। फर्क इतना है, जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। জান্নাত ওয়ালারা খুশিতে জিকির করবে, আনন্দে, আর জাহান্নাম ওয়ালারা নিরানন্দে জিকির করবে। কিন্তু জিকির করতেই হবে। এরা কি বলবে? আলহামদুলিল্লাহ নবীকে মেনেছিলাম ওই জন্য জান্নাত পেয়েছি। ওরা বলবে হায় আফসোস নবীকে মানিনি ওই জন্য জাহান্নাম পেয়েছি। নবীর নাম এখানেও হবে, নবীর নাম ওখানেও হবে, পার্থক্য এতটুকু, জান্নাত ওয়ালারা আনন্দের সঙ্গে নিবে, জাহান্নাম ওয়ালারা নিরানন্দের সঙ্গে নিবে কিন্তু সব জায়গায়। এইবার শোনেন, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারেন প্রিপারেশন নেন, পড়ুন, কেউ মানা করবে না। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারেন প্রিপারেশন নেন, কেউ মানা করবে না। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করেন ফয়েকাল ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। পরীক্ষার রেজাল্ট আউটের পরে যত কান্না করেন ফয়েকাল লই থাকবে, পাশে পরিবর্তন হবে না। ইমাম লিখছেন आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में गर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে আজ স্বীকার করো, কিয়ামতের দিনে মানি করলে কিন্তু খোদা ঠান্ডা হবে না।